এবারের ঈদ উল ফিতরে খোলা মাঠে 50টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। একসাথে নামাজ আদায় ও মোনাজাতে ইতালি ও বাংলাদেশের জন্য শান্তি সমৃদ্ধি কামনা করেন মুসলিম অভিবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। ইতালির রাজধানী রোমের পিয়াজ্জা ভিক্টোরিয়া খোলা মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ। সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের জামাতগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দেশের রাজনীতির দুই মত আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এক কাতারে নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহ মাঠ পিয়াজ্জা ভিক্টোরিয়াতে এখানে সকাল 7টা থেকে শুরু হয় 4টি জামাত। খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত প্রবাসী কমিউনিটি নেতারা। আমরা এই প্রবাসের মাটিতে খোলা মাঠে ঈদ উদযাপন করতে পেরে খুবই আনন্দিত। ঈদের নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতালি প্রবাসী হইতে সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে জানাই ঈদ উল ফিতর অভিনন্দন এবং শুভেচ্ছা। পূর্বার জীবনে আত্মীয় স্বজন রেখে অনেকেই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে না, তবু সকলের সাথে ঈদ উদযাপনে সামিল হন তারা। মুসলিম বিশ্বের সকল ভাই এবং বোনদেরকে জানাচ্ছি ইতালি যুবলীগের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। এই পরিবর্তিত পরিস্থিতিতে সকল মানুষকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দেশে ও প্রবাসে সকল মুসলমানদের জানাই ঈদের শুভেচ্ছা এবং সবার ঘরে আনন্দ ও মহিমা বয়ে আসুক। এছাড়াও রোমের কেন্দ্রীয় মসজিদ সহ সকল মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। তবে অনেক প্রবাসী নামাজ আদায় করে আবার ছুটতে হয় কাজের উদ্দেশ্যে। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি।